প্রেস মিট করতে যাচ্ছি। আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে, 1 মাস পেরিয়ে গেছে, রাজ্য সরকার ত্রিপুরার গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মের ভিত্তিক নয়, এটা সম্পূর্ণ আমরা অরাজনৈতিকভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হর্ডার কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসন্ত থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম রিয়াং, সুরন দেববর্মা স্যার, অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন। এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না, ওই র্যালিতে তিনি ত্রিপুরার বুবাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে। তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক এবং সিপাহী জেলার জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই, 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দিব, লিখিত আমরা আপনাকে খুব শীঘ্রই আমরা পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিল, এটা তো লেখা আছে, পলিটিক্যাল রাইটসের কথা কি? আমাদের যে অধিকারগুলি এডিসি এলাকায় হোক বা বাইরে হোক, যে অধিকারগুলি সেটাকে তারা ইয়ে করার কথা। আমাদেরকে এখানে স্টেটে আরো এমএলএ সিট বাড়তে পারে, এডিসিতে আপনার 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে সেখানে আপনার বর্তমানে 28টা থেকে 30টা থেকে 50টা করার কথা। এগুলিতে কিছু হচ্ছে না, পারছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। সেখানে তো এক কথায়, সেখানে আমরা গেটে ত্রিপুরা আমরা ছাড়ছি না, আমরা কখনো বলি না যে আমরা গেটে ত্রিপুরা ছড়ে যাচ্ছি। আপনি দেখবেন কয়েকদিন পরে আমাদের আন্দোলনটা কিভাবে শুরু হয়। কারণ আমরা এখন বলবো জনগণকে, আপনারা বলছেন সরকারে না যাওয়ার জন্য, আপনারা কিছু পাচ্ছেন না। সরকারে আমরা 1 বছর বলছি, সরকারের সঙ্গে আমরা আছি, এখন যদি কিছু দিচ্ছে না তাই আমরা মাঠে নামবো, জনগণকে নিয়ে বলবো। আমরা তো আর অন্যান্য পার্টির মতো না যে পাক বা না পাক 5 বছর তাদের সঙ্গে থাকবো। আমরা একটা ছবি ভাইরাল হয়েছিল, ছেড়ে দিয়েছি, আপনি বলুন। আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা গেট ত্রিপুরা ছেড়ে দিয়েছি? সেজন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি। তো আমাদের গেটে ত্রিপুরা তো আমরা ছাড়িনি। আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে, আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল 2-3 এখানে স্পষ্ট লেখা আছে। সেজন্য তো আমরা ছাড়তে যাচ্ছি। আমাদের সঙ্গে যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এটা কিছু করছে না, সেজন্য তো আমরা সমর্থন প্রত্যাহার করবো। কেন থাকবো এই সরকার? তারপরে ত্রিপুরা সরকারের আপনারা শরিক দল, সামনেই আগামী বছর এডিসি নির্বাচন,
জনজাতিদের কাছে কি নিয়ে যাবেন? আপনাদের সাকসেসটা কি আছে? তখন আমাদের পরিস্থিতিতে আসুক, তখন আমরা সঠিক কি জনগণের কাছে কি নিয়ে আজকের যাবো। দিনে কি আছে আপনার? আজকের দিনে অনেক কিছু আছে, আমাদের অনেক আছে। আমরা বলবো, আমরা তো ছেড়ে দিইনি, তো আমরা তো নির্বাচনের জন্য তো লড়াই করি না, আমরা আমাদের 3% অধিকারের জন্য লড়াই করি। আমরা মন্ত্রীদের জন্য আমরা সমর্থন প্রত্যাহার করবো না, সেই কতটা আমাদের অধিকারের জন্য। কি পেলেন এই সবের মধ্যে? অ্যাচিভমেন্ট কি মানুষ কি? আমরা পারছি না বলে তো সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। 1 বছর আমরা অপেক্ষা করলাম, আমরা কিছু পাচ্ছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। মূলত কি আপনি সরকার প্রত্যাহার করার বিষয়ে কর্পোরেট আলোচনা কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে, আমাদের আলোচনা হয়ে গেছে। তাই মহারাজা 7 তারিখে আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার প্রয়োজন নেই। আপনার দলের সুপ্রিমোকে সমর্থন দিয়েছেন? না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন, আমরা কেন সমর্থন করবা। 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য জানেন আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার অনেক বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30টার দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30টার সময় কথা বলেছি, তখনও উনি জানতে পারেন নাই যে ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছে। যেহেতু আপনারা বহুদিন ধরে ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে সেখানে আমাদের জমায়েত হবে। জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে, এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবাসী ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীবতী জ্যাকসন গেট, কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন যে আমি থাকবো, তা তুমি বলে দাও। এখানে লোক হইতে পারে 4 হইতে 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পাতির ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং বুবাগেরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ বুবাগেরা আমাদের এই আন্দোলন উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে ইয়ে করবো। তাই এখন আমাদের সামনে আমাদের কাউন্সিলর প্রফেসর হদা চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারি সবাইকে চিঠি দিয়েছি, যেখানে চিঠি দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি এবং পরবর্তী আমরা কি করতে পারি আগামী দিনে আমরা আলোচনা করব। এবং শুধু আমরা মুভমেন্ট শুধু করব না, আইনের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা আলোচনা করার পরে সবটা তৈরি হওয়ার পরে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি যারা প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টের পরে জেলে পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে দিক নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল মানে আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা র্যালি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নেব।
দিচ্ছে না, বিভিন্ন স্কুলের সার্টিফিকেট বা বিভিন্ন জন্ম তারিখ এগুলি সব ফেক। ওইগুলোর সাথে তো একটা চক্র জড়িত আছে, ওটার তো ব্যবস্থা নেওয়া না, দরকার। এগুলি চক্র ইতিমধ্যে মোহনপুর সাব ডিভিশনে কাজল সরকার নামে ব্রহ্মকুণ্ডের একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি বেল্টে আছে এবং এটা পেপারে বাইর হয়েছে, লোকাল আমাদের এখানে পেপারে বাইর হয়েছে ইতিমধ্যে। ওটা আমি লিখেছি, এটার কপিটা আমি চিফ জাস্টিসকে লিখেছি। এই যে উনি এত করার পর উনি 100-র মতন আধার কার্ড লোকে বানিয়ে দিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে দিয়েছে, ওইটাই ইয়ে করে দিয়েছে, আমি চিঠিতে দিয়ে দিয়েছি। মানে উনি যেরকম কাজ করছে ওনার সঙ্গে তো আরো উপর লেভেলের জড়িত আছে, ওদের বিরুদ্ধে না, ওনার বিরুদ্ধেও আমরা লিখেছি, আমাদের প্রতিটা চিঠিতে আমরা লিখেছি। শুধু এটা নয়, নির্বাচন কমিশনের আপনার নির্বাচন যে ভোটার লিস্টটা আপনারা জানেন, এটা 1994 সনে যখন টিএন সেশন চিফ জাস্টিস মানে ইলেকশন কমিশনার ছিল, তখন ত্রিপুরাতে 1,35,000 ভোটার তালিকা বাদ দিয়েছিল, কিন্তু এটা তো বাদ দেওয়া হয়নি এখন পর্যন্ত। বাদ করেছে, বাদ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু আর পর্যন্ত করা হয়নি। সেদিনে তো আপনার 5 তারিখ ইয়েতে মে, ওই তারিখে ত্রিপুরার পত্রিকা বেরোচ্ছে, সেন্দন পত্রিকা বেরোচ্ছে, কপিটাও আমার কাছে আছে, পেপার কাটিংটাও এখন আছে। এটা নিয়ে আমি ইলেকশন কমিশন যাইতেছি, 9 তারিখ আমি দিল্লি যাব এবং দেখা করবো চিফ ইলেকশন কমিশনের সঙ্গে, ওইটা করবো। তা বাকি অংশটা কিছু যে আমাদের ত্রিপুরা এলাকায় পার্বত্য চট্টগ্রাম থেকে কিরকম ভয়াবহ এখানে অনুপ্রবেশ হচ্ছে, সে বিষয়ে আমাদের সম্মানিত স্যার বীরেন্দ্র ত্রিপুরা কিছু বলবেন, আপনারা নিতে পারবেন। নোটিফিকেশনে বলা হয়েছে 30 দিনের ভিতরে, 30 দিনের ভিতরে আপনার এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে ডিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএমদেরও একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, এসপিদের পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট, কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বিএসএফ এর রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না, সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের র্যালি হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন, এই যে ডাইরেকশনে কি আছে, এটা আপনারা আছে আমার কাছে, আপনারা নিয়ে যাবেন। ওইটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে এবং সেই অনুসারে আমরা করার জন্য আমরা বলছি।